আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি জগন্নাথ ইউনিভার্সিটির মেরিট নিয়ে আলোচনা করব, যে কোন ইউনিটে কত মেরিট পর্যন্ত যেতে পারে। যেহেতু শিফট ভিত্তিক পরীক্ষা হয়েছে, তো কোন শিফটে কতটুকু মেরিট যাবে, কাদের চান্স পাওয়ার সম্ভাবনা আছে, ভিডিওটা দেখা অনেক জরুরি। কারণ সামনে যে এক্সামগুলো আছে ওগুলোর প্রিপারেশন নাইলে আপনারা কীভাবে নেবেন যদি আপনারা না জানেন যে এটা চান্স হবে কি হবে না। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। এখন আগে মেইন অংশে যাওয়ার আগে দুইটা জিনিস বলতে চাই, যে আমার পেজ আছে যেটা লিঙ্ক আমি দিয়ে দিব, ওটা আপনারা প্লিজ জয়েন দিবেন আর ভিডিওতে 20টা লাইক দিবেন, ঠিক আছে? পেজে জয়েন দিবেন কেন? কারণ হলো ঈদের পরে আমি আপনাদের জন্য একটা ম্যারাথনে 1 মাসের ফ্রি ক্লাস নিয়ে আসবো। আর এই ভিডিওটাতে 20টা লাইক দিলে আমি বুঝতে পারবো যে আপনারা এই নিয়ে আরও ভিডিও চাচ্ছেন। তো আর বেশি কথা না বাড়ায় শুরু করা যাক, ঠিক আছে? এখন আমার ভিডিওতে একটু ইনঅ্যাকুরেসি থাকতে পারে, কারণ কি সম্পূর্ণ ইনফরমেশন আমি 100% কালেক্ট করতে পারি নাই। বি ইউনিট আর সি ইউনিট নিয়ে স্পেশালি এই ইউনিটেরটা 80% শিওর যে এই ইউনিটের যা আমি কালেক্ট করছি তা মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে? তো এই ইউনিট নিয়ে সবার আগে আমি কথা বলবো। এই ইউনিট নিয়ে যদি আমি সবার আগে কথা বলি, এখানে আমাদের জানতে হবে সিট কয়টা আছে। টোটাল আছে সিট আপনাদের 860টা, তাই না? কিন্তু আপনারা তো 860টা সিটের জন্য লড়াই করবেন। আপনারা কয়টা সিটের জন্য লড়াই করবেন? যেহেতু আপনাদের 3টা শিফটে ভাগ হয়ে গেছে, আমি যদি ক্যালকুলেটারে ভাগ করি 860কে 860 ভাগ 3, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যেটা হয় যে আপনাদের আসে হইলো প্রত্যেকের 286টা সিট করে বা 287টা সিট করে, ঠিক আছে? তো পার ইউনিটে যেহেতু 3টা মানে শিফট, ইউনিট না সরি, 3টা শিফট, তাই পার শিফটে আপনারা 286টা করে, পার শিফটে আপনারা 286টা করে সিটের জন্য লড়াই করতেছেন। তো এখন এইখানে যদি আমি ধরি, আপনারা কিন্তু মেনলি এক্সামই দিচ্ছেন 286 সিটের জন্য, আপনারা কিন্তু 860টা সিটের জন্য এক্সাম দিচ্ছেন না, 286ই আপনাদের এক্সাম। তো এখন যাবে কত? নর্মালি ধরা হয় কি যে যতটুকু যাবে, মানে যতটুকু সিট তার ডাবল আমরা ধরে নিয়ে যে যাবে, কিন্তু এটা ধরা যাবে না। কারণ কি অনেকগুলো এক্সাম হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটির এক্সাম হয়ে গেছে। যারা অ্যাপ্লাই করবেই না তারা তো করবেই না, যারা করবে এটার মধ্যে অ্যাপ্লাই, তারা চান্স পাওয়ার জন্য অ্যাপ্লাই করবে। যারা এখন জগন্নাথ নিয়ে আপনারা ভিডিও দেখতেছেন ভাবতেছেন তাদের অনেকেই ঢাকা ভার্সিটিতে হয় নাই, হইলে ওইরকম প্রেফারেবল কোনো সাবজেক্টে হয় নাই, এবং আদার্স যে এক্সামগুলো আগে হয়ে গেছে ওগুলোতেও হয় নাই। তাই বলে আপনি জগন্নাথ নিয়ে ভাবতেছেন, এমন না যে জগন্নাথ খারাপ বা এমন না জগন্নাথ নিচু, কিছুই না, বাট থিঙ্কিংটা তো এটাই। তো ওই জন্য সেফভাবে যদি আমরা ধরি, আপনাকে ধরে নিতে হবে আপনারা যারা 500 থেকে 550-এর মধ্যে আছেন তারা মোটামুটি আশা রাখতে পারেন বা একটা সেফ জোনে আছে। এখন আপনারা সাবজেক্ট চয়েস যদি এটার মধ্যে দেওয়া লাগে, যদি সাস্টের মতো নিজেরাই যদি না ডাকে, আপনারা যদি এখানে সাবজেক্ট চয়েস দেওয়া লাগে, সেক্ষেত্রে আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে সাবজেক্ট চয়েস দিলে আপনারা একটু সম্ভাবনা বেড়ে যায়। এখন আরেকটা জিনিস বলি, হ্যাঁ, 600-র মধ্যে যারা আছেন তারাও রেগুলার খেয়াল করবেন মেরিটগুলা, ঠিক আছে? মেরিটগুলা রেগুলার খেয়াল করলে যেটা হবে কি, যে আপনাদের একটা আশা থাকবে, বাই চান্স মিস চলে যাওয়ার সম্ভাবনা নাই। কারণ কি, যে এখানে দেখেন অনেকগুলো এক্সাম আছে যেটা নিয়ে আমি একটা কোর্স অবশ্য লঞ্চ করতেছি। যারা এর মধ্যে নাই, 550 থেকে 600-র মধ্যে নাই, তারা চাইলে আমার এই কোর্সটাতে এনরোল করতে পারেন। হ্যাঁ, এই কোর্সটা মাত্র 350 টাকা। এখানে ফিজিক্স এবং ম্যাথ আপনাদের এত অ্যাকুরেটলি আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, 0 থেকে করবো, যাতে আপনারা যত মার্কই হোক, যত পরীক্ষায় হোক, যদি 25-এ পরীক্ষা হয় আপনারা মিনিমাম 20-22 যাতে পেয়ে যাইতে পারেন, ঠিক আছে? এমনভাবে ক্লিয়ার করে দিব। আর ম্যাথ বায়োলজির জন্য মোটামুটি আমি নিজে থেকে গাইডলাইন দিয়ে দিব, অথবা যদি দেখি 20 জন প্লাস স্টুডেন্ট আসে সেক্ষেত্রে আমি টিচার নিয়োগ দিলে আপনাদের আমি ফ্রি ক্লাস দিয়ে দেবো। এছাড়াও এমনি 20+ না হলেও সমস্যা নেই। এবং ফার্স্ট দিন থেকে লাস্ট দিন পর্যন্ত HSTU এক্সাম হোক, এগ্রি এক্সাম হোক, এবং অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত আপনাদের জন্য লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকবে, প্লাস গাইডলাইন তো থাকবেই। তাই যদি কেউ কোর্সটি নিতে চান তাহলে যেটা করবেন, যে কোর্সটা নিতে হলে আমাকে এই নাম্বারে হয় আপনারা যোগাযোগ করবেন, নাইলে আমি আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গ্রুপের মধ্যে কোর্স লিঙ্ক আছে, ওইখান থেকে জয়েন দিয়ে দিবেন। আপনাদেরকে আমি একটা প্লে লিস্ট আগে দিয়ে দিব, প্লে লিস্টটা আপনারা কমপ্লিট করবেন। তার সাথে হলো আমি আপনাদের ঈদের পরে বা ঈদের আগেও হইতে পারে 1-2টা আপনাদের লাইভ ক্লাস নিব। তো যারা জয়েন দিবেন তা দিয়ে দিতে পারেন, আপনাদের উপকার হবে। কারণ 0 থেকে একবারে ফিজিক্স আর কেমিস্ট্রি আপনাদের ক্লিয়ার করে দিব। কারণ ফিজিক্স আর কেমিস্ট্রি হচ্ছে অপরিহার্য, এটা তো কখনো স্কিপ করা যায় না। ম্যাথ আর বায়োলজি নাইলে আপনারা ইন্টারচেঞ্জ করে কোনোটা না কোনোটা লিখতে পারবেন। তো চলুন এখন লেটস গেট ব্যাক টু দ্য মেইন টপিক বা মেইন ইস্যু। এই ইউনিট আমরা জানলাম যে অলমোস্ট 600 পর্যন্ত মেরিট হইলে একটা আশা থাকে। এখন জানা যাক বি ইউনিট, ঠিক আছে? বি ইউনিট নিয়ে একটু ফেব্রিকেটেড হইতে পারে, বাট আমি তারপরও চেষ্টা করছি যে অথেন্টিক ইনফরমেশনটা আপনাদের যতটুকু দেওয়া যায়। তো সেটা কি, যে বি ইউনিটে যদি আমরা আসি, ইউ লিখলাম জাস্ট বি ইউনিট, যেটা এটার মধ্যে সিট আছে আপনাদের 785টা, ঠিক আছে?
ঠিক আছে। যদি আমি এটা করি তাহলে এখন দেখা যাবে যে প্রত্যেকটা ইউনিটের জন্য তো আবার ভাগ করে দিচ্ছে তারা, 3টা শিফটে তাদের পরীক্ষা হবে, 3টা শিফটের জন্য আবার সায়েন্স কমার্স আর্টসের জন্য সিট ভাগ করা আছে। তো ওই অনুযায়ী তাদের যেটা আমাকে বলা হয়েছে যে 41টা সিট, বাংলায় লিখি ইংলিশে লিখি মিলায় মাথা গেছে বুঝছেন, রোজা ধরছে আর কিছু না। 41টা সিট হচ্ছে আপনাদের বিজ্ঞানের জন্য, ঠিক আছে, বা সায়েন্সের জন্য হচ্ছে আপনার 41টা সিট। তারপরে মানবিকের জন্য হচ্ছে আপনার 216টা সিট। ওকে, সেটা হচ্ছে কোনো মানবিকের জন্য। আর বাণিজ্যর জন্য আমি মানবিক লেখা রাখি, মানবিক। আর বাণিজ্যর জন্য হচ্ছে আপনাদের 37টা সিট, ঠিক আছে, 37টা সিট হচ্ছে আপনাদের বাণিজ্যর জন্য বা কমার্সের জন্য, বাণিজ্যই লিখলাম। সায়েন্সটা একটু ইংলিশে লিখছি একটু ফস ফিল করানোর জন্য, আসলে আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট তো তাই। তো যাই হোক, এখন আপনারা কি করবেন যে আপনাদের প্রতি শিফটে আপনাদের যেই সিট বরাদ্দ আছে ওই একই কথা ধরে নেবেন। মোটামুটি আপনাদের মেরিট যাদের 80-র মধ্যে আছে তাদের আশা রাখতে পারেন যে ইনশাল্লাহ একটা সাবজেক্ট চলে আসবে। তারপরেও আপনারা সায়েন্সের স্টুডেন্ট যেহেতু চাইলে আমার কোর্স নিতে পারেন, এই আগের পেজে ছিল, চাইলে আমার কোর্স নিতে পারেন অথবা নিজেরা প্রিপারেশন নিতে পারেন। এখন নিজেরা কীভাবে প্রিপারেশন নিব এটা একটা ভিডিও আসবে সামনে, অবশ্যই ভিডিওটা দেখবেন অনুরোধ রইল, এবং আশা করি আপনাদের এই ভিডিওটা হেল্প হবে অনেক, ঠিক আছে। তো বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রেও সেম বলবো। মানবিকের ক্ষেত্রে একটা কি আমি আপনাদের বলি, জগন্নাথ বা ঢাকা ইউনিভার্সিটি বলুন বা যে কোনো ইউনিভার্সিটিগুলা, পিওর ইউনিভার্সিটিগুলা মানবিক এবং বাণিজ্যর ক্ষেত্রে মানে অনেক ভালো, ঠিক আছে। সায়েন্সের জন্য অবশ্যই ভালো, বাট মানবিক আর বাণিজ্যর ক্ষেত্রে ভাই আপনি তো আর বুয়েটে পাইবেন না, আপনি তো চুয়েট করে টুয়েটে পাইবেন না, আপনার তো অপশন নেই। সো আপনাদের মধ্যে কেউ সিট ছাড়তে চায় না, মোর ওরলেস যেটা হয় যে সিট কেউ ছাড়তে চায় না, তো বেশি আগায় না। তাই আমি এটা মোটামুটি 400 থেকে 450 ধরে রাখতেছি। এখন আসলে আমার এর বেশি আইডিয়া নাই, কারণ আমি মানবিক বাণিজ্যর যে স্টুডেন্ট আছে তারা পড়তেছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তাদের সাথে আলাপ আলোচনা করেই আপনাদের বলতেছি। এবং বাণিজ্যর ক্ষেত্রে এখানে কত 37টা, আপনারা কত 40, আপনারা এখানেও 70 কিংবা 80 ধরে রাখেন, ঠিক আছে। 80-র মতো আপনারা ধরে রাখবেন। এই কিন্তু ইংলিশে লিখছে, আবার বাংলায় লেখা দিয়ে পরে মনে করবো 40, ঠিক আছে। আপনারা এরকম করে ধরে রাখবেন, আশা করি তাইলে এই রেঞ্জের মধ্যে যারা আছেন তারা মোটামুটি সেফ আছেন। এখন কি করবেন এরপর ওইটাও আমি জানাই দেবো, ভিডিওটা বেশি বড় করব না। এখন আমি আপনাদেরকে ইয়েটা জানাই দিই, নেক্সট পেজে যায় আপনাদের আমি সি এবং ডি ইউনিট জানাই দিই। সি এবং ডি ইউনিটের ক্ষেত্রে যদি আসি, সি ইউনিটের ক্ষেত্রে যদি আসি, এতক্ষণ ছিল বি ইউনিট, এটা বি ইউনিট ছিল। সি ইউনিটের জন্য যদি আসি, এখানে সিট আছে আপনাদের 520টা, ঠিক আছে। এখন এটাকেও যদি আমরা 3টা শিফটে ভাগ করি, ওই অনুযায়ী যেটা হয় হচ্ছে যে বাণিজ্যর জন্য আপনাদের যতটুকু আমি জানছি, আমি ভুলও হইতে পারি, যদি কেউ স্টুডেন্ট জেনে থাকেন আমাকে কারেক্ট করে দিবেন, 133টা সিট বা 140টা সিট নাকি 233টা, যে কোনো একটা সিট বরাদ্দ থাকবে, ঠিক আছে। 133ই ধরে নিলাম আমি, 233 হইলো, আমি ওই অনুযায়ী বলে দেবো 133 অথবা 233, ঠিক আছে, ধরে নিলাম। মানবিকের জন্য আপনাদের যেটা হবে যে মানবিকের জন্য আপনাদের 16টা সিট, এবং বিজ্ঞানের জন্য, বিজ্ঞান না লেখা আবার সায়েন্স লিখি কারণ ফসভাবে একটু বলতে হবে, সায়েন্সের জন্য 44টা সিট আছে, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল 133 হলে আপনারা যেটা করবেন, যেহেতু নিজেদের ইউনিট আপনাদের, এখানে যারা পরীক্ষা দিচ্ছে এই জন্যই দিচ্ছে, তারা ভর্তি এক চান্স পেলে আর ছাড়বে না। সো এখানে মোটামুটি 200-র বেশি যাওয়ার কথা না, মানে আমাকে যে বলছে তার কথা শুনে আমি নিজে একটু প্যারা খাই গেছি। যদি 133 হয়ে থাকে তাহলে 200-র বেশি যাবে না, আর যদি 233 হয়ে থাকে তাইলে 350-এর বেশি যাবে না। এখন সিট কোনটা যে অ্যাকুরেট আমি না এই জিনিসটা আসলে ইনশিওর করতে পারতেছি না। 133টা সিট আপনাদের জন্য বরাদ্দ পার ইউনিটে নাকি 233টা বরাদ্দ, পারলে আমাকে একটু কমেন্টে জানায়েন যারা সি ইউনিট নিয়ে পড়াশোনা করতেছেন, ঠিক আছে। আর সেম গোজ ফর মানবিক, যে আপনাদের মোটামুটি 50-এর বেশি যাবে না, আর সায়েন্সে 80-র বেশি যাবে না, 80-র বেশি যাবে না, বা 85 বেশি যাবে না, 80 লিখে রাখি। কারণ আপনারা বলতে পারেন যে ভাই আপনি কি জাস্ট আন্তাজে ঢিল দিতেছেন, না, এগুলো একটা আমি আন্তাজে ঢিল দিতেছি না, এগুলো প্রত্যেকটা লোকের সাথে আমি আলাপ করছি। ইনফ্যাক্ট সি ইউনিট থেকে সায়েন্সের স্টুডেন্ট যারা আছে পড়াশোনা করতেছে এরকমের সাথে আলাপ করছি, স্পেশালি সায়েন্সের স্টুডেন্টের সাথেই বেশি আলাপ করছি। তারা হলো তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমাকে দিছে যে তাদের ব্যাচ, এক ব্যাচ 2 ব্যাচ আগে বা গত ব্যাচ কীভাবে চান্স পাইছে। মানে এখানে আরেকটু কিছু ব্যাপার আছে, আমি গত ব্যাচেরটা এই জন্যই কাউন্ট করি নাই কেন, বেশি সিনিয়রদেরটা নিচ্ছি কেন, কারণ তারা একক পরীক্ষা দিতে। আপনারা যারা গত ব্যাচ বা তার আগের ব্যাচ আছে তারা জিএসটি দিচ্ছে, তাদের মধ্যে একটু মানে ডিফারেন্স আছে। আমি এটা আপনাদের ফার্স্টের সময়ও বলছি, এখনও বলতেছি ব্যাপারটা, যে ব্যাপারটা এরকমই, ঠিক আছে। কি রে আমার মাইক খোলা নাকি, আমি কি মাইক খোলা কথা বলতেছি? সরি সরি সরি, আপনারা কথা শুনতে দেরি হয়েছে একটু মাইন্ড করেন না, একটু অন্যভাবে নিয়েন না, ঠিক আছে। এখন যদি আসি ডি ইউনিটের জন্য,
ডি ইউনিটে যদি আমি আসি, ডি ইউনিটের ক্ষেত্রে যেটা হবে যে 590টা আপনাদের সিট এবং সেম গোস ফর হেয়ার, এরকমই যে বাণিজ্যর জন্য হলো 33টা বাণিজ্যর জন্য। তারপরে আপনাদের এখানে বিজ্ঞানের জন্য হচ্ছে আপনাদের বিজ্ঞানের জন্য এখানে আপনাদের 69টা এবং মানবিকের জন্য আপনাদের এখানে আছে হলো 192টা। এখানে একটা জিনিস আমার নিজের বানায়া বলা না, একটা জিনিসও আমি ইচ্ছা করে কম বেশি বলতেছি না। আপনারা আমারে যারা কমেন্ট বক্সে গালি দেওয়ার মন খুলে দিতে পারেন, আপনাদের রোজা হালকা হইব, কিন্তু ভাই যা বলতেছি সত্যিই বলতেছি, ঠিক আছে? আপনাদের রোজা খালি খালি আমার জন্য হালকা করে তো লাভ নাই। সো এই ডি ইউনিটের ক্ষেত্রে যদি বলি, ডি ইউনিটে একটু কম যায়, ডি ইউনিটে একটু কম যায়, ডি ইউনিটে একটু কম যায়। ডি ইউনিটে 33টা সিট আছে, এটা 50-এর মধ্যে ফিল আপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞানের ক্ষেত্রে এটা মোটামুটি আপনাদের 80-র মধ্যে ফিল আপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবারই বাংলায় লিখছি, 80-র মধ্যে ফিল আপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর মানবিকের ক্ষেত্রে যেটা আছে আপনাদের, এটা আপনাদের 192টা আছে না? আরে কি হাতের লেখা আমার আল্লাহ, সি সি সি। মানবিকের ক্ষেত্রে আপনাদের যে 192টা সিট আছে, এটা মোটামুটি আপনাদের 250 থেকে 300 পর্যন্ত যাবে, বুঝতে পারছেন? কারণ যারা মানবিক বাণিজ্যতে স্পেশালি চান্স পায়, তারা ঢাকার মধ্যে যেহেতু পায় গেছে, তারা ওই জিএসটি এইচএসটিউতে যাবে না, ঠিক আছে? আর যে এক্সামগুলো আছে, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, জিএসটি, এইচএসটিউ, নিজের এলাকা ছাড়া মোররলেস বেশিরভাগ পোলাপানি চাইবে যে ঢাকার মধ্যে থাকতে, কারণ এখানে টিউশন পাওয়া যায়, অনেক সুবিধা আছে, অনেক সুযোগ সুবিধা আছে। তো এগুলো নিয়েও ভিডিও আসবে, টিউশন, আপনাদের হল, এগুলো নিয়েও ভিডিও আসবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, মানে নেক্সট ভিডিওতে দেখবেন। আর শেষ পর্যন্ত যারা দেখছেন তাদের অনেক ধন্যবাদ। মাঝখানে মাইকটা খুলে ফেলছিলাম, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু বলার নাই। ভিডিওটাতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।